এত জঘন্য ব্যবহার, একটা ডাক্তার হইয়া যদি এই ব্যবহার করে তাহলে মানুষ কিভাবে, তারা পাবলিক সার্ভেন্ট, তারা কিভাবে ইয়ে করবো? আচ্ছা এখানে পেশেন্ট দাদা ডাকেন সেটা জায়গা না, আরে দাদা সেন্টার নাম করে কি আমার খালি ভিডিও করে দিছি কি ম্যাডাম ওইসে আমরা এই বদ্ধগুলো তো প্রমাণই থাকলো, নইলে ডাক্তার তো আমাদের মুখ খারাপ করছে, তুই করছে আমার আমি আমি এটা করতাম না। কতটা বুঝতে ইয়ে করা না, এটা ঠিক আছে, ঠিক আছে ওনার ব্যবহার আপনি তো বুঝছেন মাইরা দেবেন, আমরা আইন এখন আইন না মাইরা দেবেন, মাইরা দেবেন আচ্ছা এখানে পেশেন্ট দাদা ডাকেন সেটা জায়গা না, আরে দাদা সেন্টার নাম করে কি আমার খালি আপনি কি ডাক্তার? আপনি কি ডাক্তার? এমডি আপনি এমডি কি পড়াশোনা করছেন? কি পড়াশোনা করছেন এমডি আপনি? হ্যাঁ এমসি পড়াশোনা করছেন আপনি? আপনি ব্যবহার রাবিশ ব্যবহার ডাক্তারের সঙ্গে কুইতে আসেন, ডাক্তার হয়ে কুইতে আসেন কেমনে? আপনি আপনি ডাক্তার হয়ে কুইতে আসেন স্টুডেন্ট মানে আপনি না ডাক্তার এমসিএস না? এমসিএস কোন জায়গা থেকে করছেন? এমসিএস কোন জায়গা থেকে? নেশাগ্রস্ত ভাবে এমসিএস করছেন? নেশাগ্রস্ত ভাবে সিকিউরিটি আপনাদের কইতাছে চুপ করতে। এমসিএস নেশাগ্রস্ত, নেশাগ্রস্ত, হ্যাঁ নেশাগ্রস্ত, হ্যাঁ নেশাগ্রস্ত, এইভাবে আপনি কুইতে আইতাছেন। আপনারা লেগে যে রুগীটি মরতেছে। দাঁড়াও দাদা ভাই দাঁড়াও। ড্রিঙ্ক কইরা সেটা আপনি ডিউটি করতেছেন না, সিকিউরিটি আপনারে কইতাছে চুপ করতেন। কি তুইছে আপনি আমার তুই তাই করে কথা কইতেছেন কেন? তুমি কেমন কথা কও? আমি তো আপনি তুই তাই করে কিছু কইছি না। ওই স্যারের সঙ্গে কথা হইছে, ওই স্যারের সঙ্গে একটা খারাপ ব্যবহার করছে। আমি কইছি আমার মারে কইছে নিচের থেকে কইয়া দিছে ইসিজি করতে হইব, ইসিজি করার লেগে উপরে নিয়ে যেতাম, উপরে নিয়ে যেতাম। আপনি চিল্লি, আপনি শাউট করছেন, আমি শাউট করছি না। একদম হাত দেখাইবা না। হাত দিয়ে আপনি আত্মামায় কথা কোন, আপনি আত্মামায় কথা কোন। আপনি কে? আপনি ডক্টর তো, আপনি ডক্টর তো, আপনি ডক্টর তো। ডিগ্রি কি তাহলে আছে? আমার ডিগ্রি দেখে আপনার কাছে ডিগ্রি আছে দেখি তো আমার মারে নিয়েছি এখানে না। আপনি ডিগ্রি না থাকলে কি আপনি এখানে থাকেন? আপনার ডিগ্রি না থাকলে কি আপনি এখানে থাকেন? আপনার ডিগ্রি না থাকলে কি আপনি এখানে থাকেননি? আপনার ডিগ্রি না থাকলে কি আপনি এখানে থাকেননি? আর ইসিজি আপনি ইসিজি করতে পারেন না, তাহলে আপনি ইসিজি লোক আনেন, আমার কইয়া দিল কেন নিচের থেকে? আপনি আমার লোক খারাপ ব্যবহার করতেছেন কেন? আমি আপনার সঙ্গে খারাপ ব্যবহার করছি? কি লিগে ভিডিও বদ্ধ করতাম? কি লিগে ভিডিও বদ্ধ করতাম? আপনি কইছেন তো আপনি কে, আপনি কি দেখার লেগে, আপনি কি জানার লেগে? আপনার ডিগ্রি সম্বন্ধে আমার কোনো জানা নাই। আপনার ডিগ্রি নিয়ে আমি কথা কওয়ানোরও দরকার নাই, কোনো কিছু দরকার নাই। হ্যাঁ প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করার দরকার নেই, প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করার দরকার নেই। আমি কই রিপোর্ট করতেছি, কি করতেছি আপনি দেখেন। আপনি ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে। রাত্রি 9টার সময় আমি আমার মার এনে আইছি, মার বুক ব্যথা, পেট ব্যথা। তো আইসি পরে আইজি এমার্জেন্সিতে আমরা দেখাইলাম। দেখানোর সঙ্গে সঙ্গে ম্যাডাম কইলো প্রেশার হাই 100 আর 160 এরকম আছে, হার্টের সমস্যা হইতে পারে, তুমি তাড়াতাড়ি এডমিট করে আগে ইসিজিটা হোক, এই ইসিজি উপরে হইব, উপরে নিয়ে যাও। তো কোভিড টেস্ট করে আমি উপরে নিয়ে এলাম যথারীতি। সঙ্গে সঙ্গে দেখলো, দেখা তারা মারে বেডের সঙ্গে নর্মালি স্যালাইন দিয়ে রাখলো। তারপর আধা ঘন্টা এর কাছে কি ইসিজিও করলো না, কোনো ডাক্তারাই দেখলো না, শুধু একজন নার্সাই স্যালাইন দিয়ে লাগিয়ে গেল।
তো আমি গিয়ে জিজ্ঞেস করলাম নার্সের স্টেশনে যে ম্যাডাম কোন সময় ইসিজি প্রথমে এটাই জিজ্ঞেস করছি ওই ইসিজি রাখবো না, ইসিজি করা লাগতো না, ইসিজি টেকনিশিয়ান নাই, এই ওই ডক্টর আয়া ওষুধ লিখে গেছে, ডক্টর তোমার এই দেখলো না, ওইখানে ও দেখছেন শুধু প্রেশার চেক করে দিয়ে দিল, ও কিছুই তো না, কিছুই তো না মানে আমার মার হার্টের সমস্যা করলেও হার্টের সমস্যা হইতে পারে, প্রেশার হাই, ইসিজি করতে ইসিজি তো রাত্রে এখানে আইজিএম হয় না, আমি কি তাহলে আমার রেফার দিয়ে দেয়, দাঁড়ান আমি ডক্টর ফোন করতেছি, ডক্টর গেল, আমি দেখছিলাম কিছুক্ষণ আগে তাই নিয়েই লিখে গেছে ওষুধ টষুধ যা গেছে, তো তাই নিয়ে গেছে ওরা, তাই নিয়ে প্রথম স্টার্টিংয়েই কইলো তুই কে এই ইসিজি করার কথা কইছ, আমি তো বুঝি না স্যার, নিচের থেকে কইলো ইমার্জেন্সিতে যে প্রেশার হাই হয়ে গেছে ইসিজি করতে হইব, হার্টের সমস্যা হইতে পারে, সঙ্গে সঙ্গে তাই নেব ইসিজি হইতো না, কালকে 10টা অব্দি ওয়েট করবে, রাত্রেবেলা টেকনিশিয়ান থাকে না, তাই নিয়ে এইভাবে কইলো, তারপরে আমি স্যার আপনি এইভাবে কথা কইতেছেন, তাইলে আমার রেফার দিয়ে দেন, রেফার দিয়ে দিতাম না, ওষুধ দেখা গেছি, তারপরে আমি সঙ্গে সঙ্গে মোবাইলটা বাইর করছি, তাই নিয়ে মানে শাউট কইরা সঙ্গে সঙ্গে উঠে গেছে যেমন আমার ধরবো, তারপরে আমি সঙ্গে সঙ্গে মোবাইলটা বাইর করলাম, বাইকের ভিডিও করা শুরু করলাম, এবারে কইতেছ যে ভিডিও করস কিতা কি করস, এই আমি ইসিজি করতাম না, আমি কি আমার ডিগ্রি জানোস না, আমি কিতা তুই কইলেই বলি ইসিজি করো, আমি ইসিজি করতাম, আমি ইসিজি করতাম না, কেউ ইসিজি করতাম না, কইয়া তাই সোজা হাঁটা শুরু করছে, এরপরে পেশেন্ট তো দেখছিই না, সঙ্গে সঙ্গে তাই হাঁটা শুরু করছে, এরপরে তাই যা যা কিতা করবি পিএম এর কাছে কমপ্লিট কর, কিতা করবি ভিডিও করে ভিডিও অফ কর, কইয়া গেল গা, এবার সঙ্গে সঙ্গে আমি আমার বাড়িতে ফোন করলাম, ভাই তারা আইসে, আয়াতে নিয়ে জিজ্ঞেস করছে যে আপনি এরকম আপনি ইসিজি করলো না এ করলেন না, একটু বলে তাই না আবার গেছে, গিয়ে গেছে তোমার পেশেন্টকে ইসিজি করো, সঙ্গে সঙ্গে আইসিইউ থেকে একজন ম্যাডাম আয়া ইসিজি করেও গেছে, ওষুধও লিখা গেছে, কইছে হার্টের সমস্যা নাই কিন্তু এরকম গ্যাস হইতেছে প্রচন্ড, ইসিজি নর্মালি আইসি, তো ম্যাডাম দীক্ষা ম্যাডাম সঙ্গে সঙ্গে এসে তাই নিয়ে গিয়ে দীক্ষা লোক লোক আয়া করছে, তারপর বাড়ির লোকে যখন কথা কইতেছে করতেছে, তা আমি কইছি যখন তাই নিয়ে কথাই হইতেছে না, তাই নিয়ে ডিউটিতে থাকবো, তাই আমার পরে যদি আবার দরকার লাগে কোনো কিছু, তো আমি কইছি আমার রেফার দিয়ে দেবো ম্যাডাম, আমি দিল্লিতে নিয়ে যাবো, একটা না আছে তাই নিয়ে আমি কিছু কইছি, তো ম্যাডামের টিকিটটা খুঁজতেছে, তাই নিয়ে থাকবো টিকিট ইয়ানো করতে থাকবো, তাই নিয়ে মিল স্টেশনে বসা আসলো, মাফি মিল স্টেশনে, তো তাই নিয়ে বলতেছে এইখানে গিয়ে টিকিট থাকবো, ওই দোকানও টিকিট ওই দোকানে, তাই না কাছে আইজিএমটা দোকান লাগে, ওই স্টেশনারি স্টেশন দোকান লাগে, তো আমি কিছু না দোকানে গিয়ে কইয়া আমি চুপ হয়ে গেছি, আমি কিছু আমার রেফার দেওয়া, তো সঙ্গে সঙ্গে তাই না বাইরের থেকে মনে কেউ কইছে যে তুই দোকান করে লিখে দেব না কিছু, সবাই তো একটি হয়ে যায়, তাই একটা এরপরে যে তাই মাইরা লিব শুরু হয়েছে, হেরা মাইরা লিব, সিকিউরিটি গার্ড আমরা ধরন লাগছে না, সিসি ক্যামেরা তো আছেই, আমার বাড়ির লোক আইছে, আমার বাড়ির লোক রাখতে হইছে না, সিকিউরিটি গার্ড টাইনারি নিয়ে ভিতরে ঢুকে যাওয়া লাগছে, আর পুরা ড্রাঙ্কিং অবস্থায় আছে, তাই এখনো আছে, পুলিশ আইছে, যা করে তারা করবো, আর কিছু না, আমি এখন রেফার নিয়ে নিছি, আমি চিঠি নিয়ে দিতেছি। আইজিএম এর পরিষেবা নিয়ে কি বলবেন? আইজিএম এর পরিষেবা তো খারাপ আমি কইতাম না, আমার বাবারে নিয়েও আই, আমার মারে নিয়েও আই, আমিও এডমিট সবাই আই, কিন্তু একজন ডাক্তারের লেগে আইজিএম এর পরিষেবা খারাপ এরকম কিছু কইতাম না, অন্য যারা স্যার ম্যাডাম যারা আসলো নার্সিং স্টেশনে তারা সবাই ভালো ব্যবহার করছে, তারাও চুপ হয়ে গেছে, লজ্জিত তারাও, তাই একমাত্র তাই লেগে, তো একজনের জন্য আইজিএম এর পরিষেবা নিয়ে বা কোনো সব পুরো স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কথা করার কোনো দরকার নাই, কিন্তু তাইনের যদি এখান থেকে তাইনের কি হয় না হয় তাইনেরটা তাইনে চিন্তা করো, তাইনের বুঝছে তো পিএম কমপ্লেন করো ইয়ার করার কথা, এবার তাইনে দেখো তাইনের কি হয় না হয়, আর তো কিছু করার নেই, পরিষেবা নিচে আমরা যখন বাড়ি যখন এখানে আসতে তো হবে, না আসার তো এখানে কোনো প্রশ্ন নাই, কিন্তু একজন ডাক্তারের উপরে ইয়ে করে তো আমরা না এলাকাম না, কিন্তু যদি দেখে তাইনে আছে ইমার্জেন্সিতে তাইনে আছে, আমি সঙ্গে সঙ্গে রুগী মারা যাক ইয়ে যাক আমি ঘুরাইয়া আমি জীবিত নেওয়ার চেষ্টা করুন, আর যদি উপরে আয়ও দিই তাইনে আছে আমি লগে লগে রুগী বাবা বাইক ফিরে নেওয়ার চেষ্টা করি, তাইনে থাকলে আমি দেখাইতাম, ডক্টরের নাম আমি কিছু কইতে পারি না, আমার কাছে ভিডিও আছে ফটো আছে, সমর কি জানি এসডি নামটা যেটা বললো, কেউ কইতেছে না, একজনে কইতো আমার নামটা ঠিক মনে, আমার নাম দীপ্তম দাস, আমার মার নাম বন্দনা দাস, বাড়ি জয়নগর। আইজিএম হসপিটালে একজন পেশেন্ট অ্যাডমিটেড হয়েছে এবং ইমার্জেন্সি ব্লকের অফিসার ম্যাডাম ওই পেশেন্টকে সাজেস্ট করছে উপরে 5 তলাতে ইসিজি করার জন্য, ইসিজি করার জন্য পেশেন্ট পার্টি ওকে নিয়ে গিয়েছিল, তখন 5 তলাতে যে ডক্টর ছিলেন উনি বলেছেন যে ইসিজি তো আমার ইচ্ছা অনুযায়ী হবে, ইমার্জেন্সি ব্লকের অফিসার হু ইজ এন্টাইটেল, হোয়াট আই ক্যান ডু, ইসিজি আমার অপিনিয়ন অনুযায়ী হবে, এই ছিল 5 তলাতে যে অফিসার ডক্টর ছিলেন
ওনার অভিমত। ডাক্তারের নামটা? ডাক্তারের নামটা প্লিজ ভাই কাইন্ডলি আমার দেখে বলতে হবে। আমরা নোট করে রেখেছি, ভিডিও ফুটেজ আছে। তারপর পেশেন্ট পার্টি ওকে জিবিপি হসপিটালে রেফার করেছে, ওকে নিয়ে গেছে। এখন বর্তমানে পরিস্থিতি ঠিক আছে, আমরা এটা দেখছি, ম্যাটারটা দেখছি, সবাই এসেছিল, এখন সব ঠিক আছে। পেশেন্ট পার্টি একটা অভিযোগ, পেশেন্ট পার্টিকে বলেছি আপনাদের যদি কোনো অভিযোগ থাকে আপনারা থানায় গিয়ে বলুন।